বন্ধুরা, এইখানে আমি সিমেন্টের টবে কিছুটা শশা গাছ লাগিয়েছি। এইগুলো হচ্ছে শীতকালীন শশা গাছ। এইখানে এই গাছগুলোর ডগায় যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, প্রত্যেকটা ডগায় আপনি 3-4টে করে কচি শশা দেখতে পাবেন। মানে প্রত্যেকটা গাঁঠে গাঁঠে শশা এতে ধরে। যেহেতু এটা শীতকালে লাগানো হয়, গাছটা বেশি বড় হয় না। তো বন্ধুরা, আসুন এটাকে কিভাবে লাগানো হয় জেনে নেব। দেখুন, এইখানে সিমেন্টের টবে কিছুটা মাটি আছে। এই মাটির সাথে কিছু পুরনো গোবর সার ভালো করে মিক্স করে নিতে হবে। আপনি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এগুলাও দিতে পারেন। যেহেতু আমার বাড়িতে অনেকগুলা পুরনো গোবর সার থাকে, তো আমি সবসময় গোবর সার দিয়েই মাটি তৈরি করি। বন্ধুরা, ভালো করে মাটির সাথে পুরনো গোবর সারটাকে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, যেই টবে বা গামলাতে লাগানো হবে তার নিচে কিছু ফুটো থাকা দরকার, না হলে জল এক্সট্রা হয়ে গেলে গাছগুলা মরে যাবে। এবারে বীজগুলোকে একদম মাঝামাঝি লাগিয়ে নিতে হবে। একটা করে কিংবা দুটো করে লাগাতে পারেন। একটা যদি নষ্ট হয়ে যায় আরেকটা থাকবে, তাই দুটো করে লাগালে সব থেকে ভালো হয়। যখন আপনি বাজার থেকে শশার বীজগুলো কিনতে যাবে, আপনি সময়ের হিসাবে বলে কিনবেন। যেই সিজনে লাগাবেন সেই সিজনের হিসাবে বলে কিনে আনবেন। না হলে উল্টোপাল্টা বীজ লাগালে কিন্তু তাতে ফল হবে না। এবারে জল হালকা হালকা করে এর উপরে ছিটিয়ে দিতে হবে। বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। বেশি পরিমাণে জল হলে বীজগুলো নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। ঠিক 4 থেকে 5 দিনের ভিতরে দেখবেন সবগুলো বীজ থেকে গাছ বেরিয়ে যাবে। এবারে আর 3-4 দিন যাওয়ার পরে যখন গাছ থেকে 2-3-4টা পাতা বেরিয়ে আসবে, এর গোড়ায় একটু খাবার দিতে হবে। খাবারের হিসাবে পুরনো গোবর সার, ভার্মি কম্পোস্ট, লিপ কম্পোস্ট এগুলো দিতে পারেন। নাহলে সর্ষের খোলকে জলে পচিয়েও দিতে পারেন। 10 গ্রাম সর্ষের খোলকে 1 লিটার জলে ভিজিয়ে নেবেন 4-5 দিন। তারপরে তার সাথে আরও 1 লিটার 2 লিটার জল মিশিয়ে আপনি প্রত্যেকটা গাছের গোড়ায় একটু একটু দিতে পারেন। কিন্তু আমরা দিচ্ছি এইখানে একটু রাসায়নিক সার হিসাবে NPK 10-26-26, একটু সুপার ফসফেট, তার সাথে একটুখানি অ্যাগ্রোমিন ভালো করে মিক্স করে 10-15 দিন আগে রাখা হয়েছিল। সেইগুলাকে গাছের চারধারে একটু একটু গর্ত টাইপে করে দিয়ে দেওয়া হচ্ছে। এবারে মাটি তার উপরে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। এবারে হালকা হালকা এর উপরে জল ছিটিয়ে নিতে হবে। মনে রাখবেন, যখনই আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন একটু জল দিবেন। আর রাসায়নিক সারটা দেওয়ার সময় গাছের গোড়া থেকে একটু দূরে দিবেন। গাছের পাশাপাশি থাকলে গাছটা মারা যাবে। একদম টবের ধারে ধারে দিয়ে জল দিয়ে দিতে হবে। কিছুদিনের ভিতরে গাছগুলা খুব সুন্দর একটা গ্রোথ নিয়ে নেবে। বন্ধুরা, এইগুলা কি হয়, শীতকালীন শশা গাছগুলা এগুলা বেশি বড় হয় না, ছোট হয় আর মাটির উপরে শুয়ে শুয়ে এতে ফল এসে যায়। দেখুন, আমি এইখানে একটা শুইয়ে মাচা বানিয়ে নিয়েছি। এতে ছোট ছোট লাঠি পুঁতে এই টবগুলাতে আমি শুয়ে একটা মাচা বানিয়ে নিয়েছি। এর উপরে এগুলা সব যখন উঠে আসবে, যখন এতে শশা ধরবে খুব সুন্দর লাগবে। এই সময় কিন্তু গাছের ডগায় একটু পোকা লেগে যায়। সেই পোকাগুলো মারার জন্য যে কোনো কীটনাশক বা আপনি নিম অয়েল এতে স্প্রে করতে পারেন। গাছগুলা থেকে যখন নতুন ডাল বেরাবে, প্রত্যেকটা ডালে প্রথম গাঁট থেকেই ছোট ছোট কচি শশা আপনি দেখতে পেয়ে যাবেন। আপনারা দেখুন, প্রথম গাঁট থেকেই ছোট ছোট শশা ধরতে শুরু হয়ে গেছে। যখন প্রত্যেকটা গাছ থেকে 4টা-5টা করে ডাল বেরিয়ে এরকম ঝাঁকড়া হয়ে যাবে, তখন দেখতে তো সুন্দর লাগবে আর ফলগুলো হারভেস্ট করার সময়ও মজা এসে যাবে। আপনারা দেখুন, অনেকগুলা কচি কচি শশা লেগে আছে। মানে প্রত্যেকটা গাঁঠে গাঁঠে আপনি কচি শশা দেখতে পাবেন। যখন এই ফলগুলো বড় হয়ে নিচের দিকে ঝুলবে, তখন বলুন কীরকম লাগবে। বন্ধুরা, এই গাছে মাঝে কিন্তু একটু খাবার দিতে হবে। পুরনো গোবর সার দিয়ে দিলে ভালো হয়। গাছগুলা তো বেশি বড় হয় না। যখন এই গাছগুলা থেকে নতুন নতুন শাখা প্রশাখা বেরাবে, তখন সেই শাখা প্রশাখাগুলো বড় হবে, তাতে ফুল ফল আসবে। তার জন্য আমাদের এই দিক অল্প কিছু মাটি যথেষ্ট নয়, তাই একটুখানি খাবার দিতে হবে। খাবার না দিলে কিন্তু ফলের সাইজগুলো বড় হবে না। যদিও এই শীতকালীন শশাগুলো খুব ছোট ছোট হয়। দেখুন, প্রত্যেকটা ডালে আপনি ছোট ছোট শশা দেখতে পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা গাঁঠে গাঁঠে। যদি আপনি এতে একটু হরমোন স্প্রে করে দেন, মিরাকুলান বা অন্য কিছু যদি হরমোন স্প্রে করে দেন, তাহলে আরও ভালো হয়। আর যদি আপনি এতে কোনোরকম কীটনাশক স্প্রে করতে না চান, যখন পোকা লেগে যাবে তখন হাতে নিয়ে সেগুলোকে আপনি নষ্ট করে দিলে কীটনাশক দেওয়ার প্রয়োজনও পড়বে না। দেখুন কত সুন্দর ফল ধরে আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করেন।